আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দিতে ব্রিটিশ এক এমপি চিঠি দিয়েছেন ব্রিটিশ সরকারকে। বুঝতে পারছেন দর্শক বন্ধুরা, বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ এমপির নাম আফসানা বেগম। একটা কথা দর্শক বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শোনেন, বিগত আওয়ামী লীগ সরকার টানা 15 বছর ক্ষমতায় থেকে যেই দুর্নীতি, যে লুটপাট এই বাংলাদেশে বসে করেছেন, তাতে বাংলাদেশের মানুষ তো না, সারা বিশ্বের মানুষ হতবাক হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব এই বিংশ শতাব্দীতে যে একটা দেশ এইভাবে লুটপাট হতে পারে, এইভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে একটা দল, একটা সরকার। দেখেন, বাংলাদেশি বংশোদ্ভূত বহুত মানুষ ব্রিটিশ নাগরিক এবং অনেক এমপি ওখানে ব্রিটিশ সরকারের সাথে আছেন, অনেকে এমপি হয়েছেন। তার ভিতরেই একজন এমপি বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম। তিনি তার নিজের তাগিদে, তিনি তার মানবিকতার দিক থেকে এই চিঠিটা ব্রিটিশ সরকারকে দিয়েছেন যে সাবেক ভূমিমন্ত্রী যে সাইফুজ্জামান চৌধুরী, তার লন্ডনে, ইংল্যান্ডে তার যেই সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলা বাংলাদেশ সরকারের ফিরিয়ে দেওয়া হোক, বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া হোক। এইটা তার নিজের তাগিদে তিনি অনুভব করেছেন, কারণ তিনি বাংলাদেশি। এই কারণে তার রক্ত এই বাংলাদেশে, তার জন্ম এই বাংলাদেশে, তার ভিটা মাটি সবাই বাংলাদেশে। তারা যে ইংল্যান্ডের এমপি হয়েছেন, ব্রিটিশ এমপি হয়েছেন, তারপরও সেই টান, সেই রক্তের টান, নারী টানে বাড়ি, সেই ধারা কিন্তু তার ভিতরে থেকেই গেছে। উনার যে এমপি যে এলাকা, সেই এলাকায় এই সাইফুজ্জামান চৌধুরীর 260টা বাড়ি তার এলাকায়। এই সাইফুজ্জামান চৌধুরী 10 লাখ টাকা দামের স্যুট পরে। স্যুট মানে কি? কমপ্লিট, মানে কোট প্যান্ট, এগুলা 10 লাখ টাকা দামের। তার একটা জুতার দাম 9,50,000 টাকা, 6 লাখ টাকা, 5 লাখ টাকা। এটা তিনি নিজে মুখে বলেছেন আল জাজিরা সংবাদ মাধ্যমকে। তার যে বাড়ি আছে, সেই বাড়িতে তিনি সিনেপ্লেক্স করেছেন, সুইমিং করেছেন, এবং রোলস রয়েলস যে গাড়িটা আছে, সেই গাড়ি রাখার আন্ডারগ্রাউন্ড এবং খুব টেকনিক করে রাখা একটি পার্কিংও আছে। তিনি এটা নিজে আল জাজিরার কাছে বলেছেন। তার দুবাইতে ব্যবসা আছে, তার মালয়েশিয়ায় ব্যবসা আছে, তার সিঙ্গাপুরে ব্যবসা আছে, সবচেয়ে বড় ব্যবসা তার লন্ডনে। এই লোকটা বাংলাদেশের কত টাকা পাচার করেছে, তা এই কি অসম্ভব ব্যাপার। সেই আফসানা বেগম ব্রিটিশ এমপি, তিনি তার নিজের তাগিদে সরকারকে চিঠি দিয়েছেন যে এই সম্পদ বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। এই বিষয়ে প্রথম আলো কি বলেছে একটু শোনেন। যুক্তরাজ্যের লন্ডনের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যে সম্পদ আছে, তা বাংলাদেশকে অবশ্যই ফিরিয়ে দেওয়ার দরকার বলে মনে করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম। সেই সঙ্গে এই বিষয়ে তদন্ত এবং সম্পদ জব্দ করতে দেশের ন্যাশনাল ক্রাইম এজেন্সি কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির এই পার্লামেন্ট সদস্য। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির মহাপরিচালক গ্রাইম বিগারকে দেওয়া এই চিঠিতে এই বিষয়ে জানতে চেয়েছেন আফসানা বেগম। এক চিঠিতে এই বিষয়ে জানতে চেয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে দুর্নীতি ও নানা ধরনের আর্থিক অপরাধের মাধ্যমে এইসব সম্পদ অর্জিত হয়েছে। চিঠিতে আফসানা বেগম বললেন, লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর যে সম্পদ আছে, তার মালিকানা বাংলাদেশের। তিনি বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও নিজেদের স্বার্থ সংরক্ষণে লড়াই সংগ্রাম করেছে, তাতে সহায়তা করতে এই সম্পদ ফিরিয়ে দেওয়া উচিত। দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষের জীবনমানের এবং কর্মক্ষেত্রের অধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে।
এমন প্রমাণও আছে। আফসানা বেগম আরও বলেন, সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করে ফিরিয়ে দেওয়া শুধু বাংলাদেশের মানুষের ন্যায্যতা প্রাপ্তি ও তাদের ভবিষ্যৎ অধিকার সংরক্ষণ এবং গুরুত্বপূর্ণই নয়, বরং যুক্তরাজ্যের সুনাম ও আন্তর্জাতিক রেকর্ড অক্ষুণ্ণ রাখার জন্য জরুরি। চিঠিতে আরও বলা হয়, যুক্তরাজ্যের 15 কোটি পাউন্ড মূল্যের যে 280টি সম্পত্তি সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে আছে বলে ভূমি কার্যালয় নথি থেকে জানা গেছে, তার মধ্যে 74টি সম্পদ আফসানা বেগমের নিজের আসন পপুলার অ্যান্ড লাইম হাউসে অবস্থিত। অবস্থাটা দেখেন, একটা জায়গায় তার 74টা সম্পত্তি, আরো সব মিলে 260টা বাড়ি তিনি ওই এলাকায় রাখছেন। এই ব্যক্তি এত টাকা কি গাছ লাগাইছিলেন উনি? না, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে, আমি আবার বলছি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে এই টাকাগুলো পাচার করা হয়েছে। কারণ তিনি একটা দলের প্রধান ছিলেন, তিনি একটা সরকারের প্রধান ছিলেন। এত টাকা যে পাচার হচ্ছে তিনি অবশ্যই জানতেন। তিনি তার কোনো ব্যবস্থা নেন নাই, যার কারণে আমি এই কথা বললাম। এটা অনেক বড় অপরাধ। এই বাংলাদেশের মানুষকে ঠকানো হচ্ছে, বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, বাংলাদেশের টাকা পাচার হচ্ছে। এই অপরাধগুলা একজন নির্বাহী প্রধান হিসাবে উনি কিছু বলেন নাই, ঠেকান নাই, কিচ্ছু করেন নাই, যার কারণে আমি বললাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে এই অপরাধগুলো করা হয়েছে। আজকে সাইফুজ্জামান চৌধুরীকে অবশ্যই দেশের আওতায় এনে বিচার করা উচিত এবং এই সম্পদগুলো ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে ফিরাই দেওয়া উচিত, বাংলাদেশের কাছে ফিরাই দেওয়া উচিত, তাতে বাংলাদেশের কিছুটা হইলেও উন্নয়নে সহায়তা করবে। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।